আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন আমি মোনাডের এয়ারড্রপের গুরুত্বপূর্ণ আপডেট দিব। যেই আপডেটগুলো আপনি ফলো না করলে আপনি এখানে এলিজিবল তো দূরের কথা, আপনার এখানে কাজ করা বৃথা হয়ে যাবে। হতে পারে। এবং আপনি যেভাবে করে যাচ্ছেন সেভাবেও এলিজিবল হতে পারেন, রিওয়ার্ড পেতে পারেন। এখন আমি কি জিনিসগুলো আপনাদেরকে দেখাবো বা বলে দিব, সেগুলো জিনিস আপনি যদি ধরতে পারেন, মানতে পারেন, আশা করছি কম বেশি অনেকেই এখানে এলিজিবল হতে পারবেন এবং রিওয়ার্ডটাও নিতে পারবেন। তো মোনার টেস্টনেটে যারা একদম নতুন আজকে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আমার পূর্বের ভিডিওগুলো দেখে আপনি জয়েন চাইলেও করতে পারেন, চাইলে আবার স্কিপ করতে পারেন। আমি কিছুক্ষণ পর মোনাডের গুরুত্বপূর্ণ টাস্কগুলো দেখাবো যে এই টাস্কগুলো আপনারা করেন, এবং যারা নতুনভাবে জয়েন করবেন তারা কীভাবে ফ্রিতে ফসেট নেবেন, পেইড ফসেট নেবেন, এই জিনিসগুলো একটু টাচ দিব। তারপর আমি ২ থেকে ৩ টা ভালো স্ট্রং বড় এয়ারড্রপ শেয়ার করব, দেখাবো। এগুলো অনেকে করছেন, অনেকে করেন নাই। যারা করেন নাই তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে জয়েন করে নিবেন। আর আমাদের টেলিগ্রাম, ইউটিউব চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে নিবেন। কারণ এই এয়ারড্রপগুলোতে জয়েন করলেই পেমেন্ট পাবেন না। আপনাকে সময় মতো আপডেট ফলো করে ক্লেম করতে হবে। ওকে, আমি ভিডিও লিঙ্কে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফারের লিঙ্কগুলো দিচ্ছি। ২ থেকে ৩ টা এয়ারড্রপ মাস্ট বি জয়েন করবেন। এখন মোনাডের কিছু গুরুত্বপূর্ণ লিস্ট আমার কাছে আছে, আরও আছে। ওগুলো আমি এখন এই ভিডিও দিচ্ছি না। আগে এটা দেখেন, এগুলো গুরুত্বপূর্ণ বেশি। I have seen so many messages in the group where there have been 500 to 600 ট্রানজাকশন অন দ্য মোনাটাইজেশন। আমরা অনেকে কিন্তু ৫০০, ৬০০, ২০০, ৩০০, ১০০, ১৫০ করে ট্রানজাকশন করতেছি এবং ইচ্ছামতো সেগুলো বিভিন্ন জায়গায় আমরা ডিসকাস করতেছি, তাই না? তো এই ট্রানজাকশন করলেই আপনি এলিজিবল হবেন, আপনি রিওয়ার্ড পাবেন, ক্লেম করতে পারবেন, এরকম কোনো নিয়ম মোনাডের ভিতরে নেই। তারা টুইটারটা ভালো করে ফলো করেন, তারা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। হুম আপনি বট, আপনি আপনি সিভিলে ধরা পড়বেন কিভাবে, এই জিনিসগুলা আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ৫০০ ট্রানজ্যাকশন করলেই যে আপনি এলিজিবল হবেন, রিওয়ার্ড পাবেন, এইটা কিন্তু একদম ভুল কথা। এই যে দেখেন যেটা হচ্ছে আর কি, আমরা করতেছি। ব্রো, ডোন্ট ডু দিস, আদারওয়াইজ ইউ উইল বি কাউন্টেড অ্যাজ এ বট অ্যাক্টিভিটি। আপনি যদি এইভাবে ট্রানজ্যাকশন করেন, একবার বসলেন ২০০-৩০০ ট্রানজ্যাকশন করে ফেলছেন, তাহলে আপনি বট অ্যাক্টিভিটি আপনার এখানে ধরা পড়তে পারে। মানে আপনি বট হিসেবে কাজ করতেছেন, একদম ঝড়ের গতিতে ট্রানজ্যাকশন করতেছেন। এটা করা যাবে না। ইউনিক ট্রানজ্যাকশন করতে হবে। একটা মানুষ কাজ করতেছে, ব্যবহার করতেছে ফিচার্সগুলো, এটা বোঝাতে হবে। তাহলে আপনি এলিজিবল হবেন, রিওয়ার্ড পাবেন। এখানে বলা হয়েছে দ্য মোনার টেস্টনেট হ্যাজ অনলি বিন অ্যারাউন্ড ফর 1 উইক অ্যান্ড ইফ ইউ ডু দিস ম্যানি ট্রানজ্যাকশন ইউ উইল অ্যাপিয়ার অ্যাজ এ বট। সাপোজ আপনি ১ সপ্তাহে অনেকগুলা ট্রানজ্যাকশন করে ফেললেন মোনার টেস্টনেটে, আর আপনি অ্যাক্টিভিটি দেখালেন না বা করতেছেন না। হ্যাঁ, অনেকগুলো ট্রানজ্যাকশন করে ফেলছেন, এখন আপনি হচ্ছে যে বসে রেস্ট নিচ্ছেন, বা করে ফেলছেন আর করতেছেন না, বা হয়ে গেছে আপনার কোনোভাবে। হ্যাঁ, এটা তাদের ওখানে জমা হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। তো অ্যান্ড ইফ ইউ ডু দিস মেইন ট্রানজ্যাকশন ইউ উইল অ্যাপিয়ার এজ এ বট। আপনি তাহলে তাদের মধ্যে একটা বট হিসেবে কাউন্ট হবেন, যেটাকে এলিজিবল করবে না, নট এলিজিবল করবে। কারণ বটকে তারা রিওয়ার্ড দিবে না। একটা রোবট তো সব করতে পারে। বসে এতগুলো সাইট ভিজিট করলো, ট্রানজ্যাকশন করলো, তাকে কী জন্য রিওয়ার্ড দেওয়া হবে, তাই না? জাস্ট টু ট্রানজ্যাকশন ডেলি ইজ অলরেডি অ্যালাউড। মানে আপনি ডেলি ২ থেকে ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা আপনি ট্রানজ্যাকশন করবেন ইউনিকভাবে, ইউনিক সাইটে, আলাদা সাইটে, আলাদাভাবে, আলাদা পেয়ারে। তাহলে আপনি 100% এলিজিবল হওয়ার চান্স রাখেন। ওটাই অনেক। হ্যাঁ, ডোন্ট কিপ সোয়াইপিং অনলি মন টু ইউএসডি, ইউএসডিসি তো মন ইউজ ডিফারেন্ট অ্যাসেস্ট ফর সোয়াইপিং। আপনি যদি ওই একই সাইটে ধরেন ইউনিসোয়াইপে গেছেন, বা ওদের যেগুলো সাইট আছে ওখানে গেছেন, যে কোনো একটা দুইটাতে বারবার আপনি কী করতেছেন, মন টু ইউএসডিসি, ইউএসডিসি টু মন, মন টু ইউএসডিসি, ইউএসডিসি টু মন, যখনই বসতেছেন তখনই করতেছেন, এবং অনেকগুলো ট্রানজ্যাকশন করতেছেন ছোটো করে। কোনো লাভ নাই। এগুলাও আপনার সমস্যা করতে পারে নট এলিজিবলের জন্য, বুঝছেন? কারণ এখানে তারা যখন এগুলা কাউন্ট করবে, তখন ওরা ওদের সফটওয়্যার দিয়ে কাউন্ট করলে এই জিনিসগুলো, যেগুলো জিনিস ওরা স্কিপ করবে, সেই জিনিসগুলো স্কিপ করে দিয়ে ওরা হচ্ছে এলিজিবলের লিস্ট তৈরি করবে। তখন আপনি ধরা পড়লে দেখা গেছে যে আপনিও বাধ্য হয়ে গেলেন। ঠিক আছে? ডিফারেন্ট পেয়ারে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। ইউ ক্যান
Also take a day off and still make transactions. If you do a transaction today, you can do the next. আপনি যদি আজকে মোটামুটি পর্যাপ্ত ট্রানজাকশন করে ফেলেন পর্যাপ্ত সাইটে, আজকে আর ট্রানজাকশন করার নেই, আপনি কালকে করেন ভিন্ন ভিন্ন সাইটে, ভিন্ন ভিন্ন পেয়ারে, ভিন্ন ভিন্নভাবে। এটাই বলা হয়েছে ভাই, এটাই নিয়ম, এইভাবে করতে থাকেন। আর নতুনদের জন্য আমি কিছু সাইট দেখাবো, কিছু সিস্টেম দেখাবো। আপনি ফ্রিতে কিছু এখানে ফসেট কীভাবে ক্লেম করবেন, অনেক নিয়ম আছে, ওগুলা নিয়ে আলাদা ভিডিও আছে, যাতে তাদেরগুলো দেখতে পারেন, আমি তাও তাজ দিব। হ্যাঁ, এখানে বলা হয়েছে অনলি ডু ইউনিক ট্রানজ্যাকশন, ডোন্ট কিপ মেকিং ট্রানজ্যাকশন অন দ্য সেম সাইট র্যাপিডলি। আপনি আলাদা আলাদা সাইটে আলাদা আলাদা ওয়ে, আলাদা আলাদা পেয়ারে ট্রানজ্যাকশন করেন, তাহলে আপনি ওদের হচ্ছে যে ইউজার হিসেবে কাউন্ট হতে পারেন, তা না হলে কিন্তু বট হিসেবে কাউন্ট হতে পারেন। ঠিক আছে, ইউজ দিস টাইপস ইকোসিস্টেম প্রজেক্টস লাইক ল্যান্ড অ্যান্ড বড় লিকুইডেড স্ট্যাকিং, এনএফটি ক্রিয়েশন অ্যান্ড ডিপ্লয় কন্ট্রাক্ট। ভিন্ন ভিন্ন এই জিনিসগুলো অনেকে করে না, ল্যান্ড বড়, হ্যাঁ, তারপর হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করতে হবে, স্ট্যাকিং করতে হবে, আনস্ট্যাক করতে হবে, এনএফটি ক্রিয়েট করতে হবে, কন্ট্রাক্ট অ্যাড্রেসকে ডিপ্লয় করতে হবে, এগুলো জিনিস কিন্তু অনেকে করে না। শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, স্টে অ্যাক্টিভ অন মোনার ডিসকোড অ্যান্ড গ্র্যাব রোলস। তাদের সোশ্যাল যেগুলো আছে টুইটার, ডিসকোড, এগুলোতে অবশ্যই জয়েন থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে এবং ডিসকোডের রোলটা কালেক্ট করতে হবে, তাহলে আপনি এলিজিবল হওয়ার চান্স 100-এ রাখতে পারেন। এছাড়া আরও অনেক কিছু আছে, যেমন ফ্রেন্ড টু ফ্রেন্ড মন টোকেন সেন্ড করা যাবে কি না। হ্যাঁ, তারা বলছে সেন্ড করতে, আপনি পারেন, অবশ্যই 2-1জনকে ট্রান্সফার করে দেখতে পারেন, এটা আপনি কোনো সমস্যা হবে না, তারা বলছে। হ্যাঁ, তো আরও অনেক কিছু আসতে পারে আপডেট, আমি অবশ্যই টেলিগ্রামে জানাবো, ইউটিউবে ভিডিও দিব। এই ছিল মোটামুটি মোনাডের আপডেট। আর মোনাডের যে জিনিসগুলো প্রবলেম, যেমন এই যে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনি ডেলি কিছু সাইটে 8-10টা করে ট্রানজ্যাকশন করবেন, আলাদা আলাদা সাইটে, আলাদা আলাদা পেয়ারে, আলাদা আলাদা টাস্ক করবেন। চলুন আমি 2-1টা টাস্ক দেখাচ্ছি এবং কোথা থেকে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি আপনার আমি একটু দেখাই, জাস্ট ওয়েট। আপনি আপনার ব্রাউজারের এই যে তাদের মেইন যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট ওপেন করবেন। এই ওয়েবসাইট ওপেন করার পর এখানে এই যে এখানে অ্যাড্রেস দিয়ে আপনি এটা কনফার্ম করে এখান থেকে টোকেন নিতে পারেন, কারণ তারা কিন্তু আগে টোকেন দিত না, এখন কিন্তু টোকেন ক্লেম করতে দিচ্ছে। আমি একটু ক্লেম করে দেখি, হচ্ছে না, পরে আপনি ট্রাই করবেন। ওকে, এই যে এইটার এনএফটি ক্রিয়েশন, এনএফটি কালেকশন, এখান থেকে 2-1টা টাস্ক করা যায়, করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার ট্রানজ্যাকশন, এই যে এইটা কেউ খেলছেন, এই গেমটা অবশ্যই খেলবেন, আমি এটা খেলছি আমি প্রায় খেলি 2-1 দিন পর পর। তো এটা গেম খেলবেন, এটা তারা দিছে, অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এরপরে ইউনিসোয়াইপের ট্রানজ্যাকশন, আমরা অনেকগুলো ইউনিসোয়াইপের ট্রানজ্যাকশন করছি, এটা লাগবে না। এইগুলাও আমরা বাই করছি, এগুলাও আর লাগবে না, আপনি চাইলে 1-2টা করতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইখানে আপনি যেগুলোর সাথে নতুন, দেখেন এগুলাতে আপনি যেগুলোতে নতুন, আপনি এইগুলার ভেতরে গিয়ে ট্রানজ্যাকশন করবেন, খুবই কম পরিমাণে করবেন, আলাদা আলাদা পেয়ারে। ওই যে বললাম, ওইখান থেকে ফলো করতে হবে আপনি ভিন্নভাবে করতেছেন কিনা, আপনার কাজটা ভিন্নভাবে হচ্ছে কিনা। আপনি বারবার প্রতিদিন এক সাইডে এসে বা এক জায়গায় এসে একইভাবে একই পেয়ারে একই রকম করে ট্রানজ্যাকশন করে যাবেন আর এলিজিবল হতে পারেন, এরকম ভাই না। এখানে হিউজ ইউজার আছে, আপনাকে একটু ইউনিকভাবে কাজ করতে হবে। অ্যাপ হাব, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো সাইট আছে, দেখেন অনেকগুলো আছে। আপনি এখান থেকে কোনটা সাইট ব্যবহার করেন নাই, কোন পেয়ার ব্যবহার করেন নাই, কোন জায়গায় ক্লিক করে ট্রানজ্যাকশন করেন নাই, সেইটার মধ্যে ঢুকে আপনি 8 থেকে 10টা ডেলি করবেন। ঠিক আছে, এই আর তাদের ডিসকোড সোশ্যাল, এইখানে মোনার টুইটার কমিউনিটি ডেভেলপার ডিসকোড। তো এই ডিসকোডের মধ্যে আপনি অ্যাক্টিভ থাকবেন, 2-1টা মেসেজ করবেন, ওদের রোল কালেক্ট করবেন, টুইটার ফলো করবেন, এগুলো জিনিস লাগবে। ওকে, মোনাটার ভেতর থেকে আমি বের হয়ে গেলাম। আমি একটা সাইট দেখাচ্ছি, এটা এইখানেও আছে, দেখেন আমি দেখাচ্ছি, কিছু ইউনিক ট্রানজ্যাকশন করে দেখাই, 2-1টা দেখাই। আমি আমাদের আজকে যে 2-3টা অফার শেয়ার করব সেখানে চলে যাচ্ছি। এখান থেকে আমি এই যে এটা ক্রোভ্যান্স না কি জানি এটা, তো এটার মধ্যে আসলাম। আচ্ছা, ফসেটের বিষয়টা একটু ক্লিয়ার করি। এই যে একটা ফসেট দেখতে পাচ্ছেন, এটার লিঙ্কটা দেখেন। এখান থেকে আপনি কি ফসেট করতে পারবেন, এই যে ইথেরিয়াম ফসেট করতে পারবেন। ইথেরিয়াম সিলেক্ট করবেন, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, এই যে অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেন্ড ওয়ান। আরও অনেকগুলো ফ্রি আছে, আপনার ফসেট আছে, আপনি ওখান থেকে করতে পারেন। বাট এখান থেকে ক্লিক করবেন, তাহলে আপনার এটা ফসেট ক্লেম হবে। বাট এখানে একটা বিষয় আছে আবার,
আপনাকে কিছু পরিমাণে এই যে 0.002 কিছু পরিমাণে বিএনবি আপনার ওয়ালেটের মধ্যে রাখতে হবে। মানে ওটা কেটে নিবে না, জাস্ট থাকতে হবে। ওটা থাকলে আপনি ক্লেমটা করতে পারবেন ফ্রি, তাছাড়া করতে পারবেন না। দেখেন এখন আমাকে দেখাবে, ওটা থাকলে আপনি এই যে ইথেরিয়ামটা ক্লেম করতে পারবেন। এখন এই ইথেরিয়ামটা কীভাবে কী করবেন, অনেক বড় ভিডিও হয়ে যাবে ভাই, অলরেডি 10 মিনিট হয়ে গেছে আমার ভিডিও। তো যাই হোক, এখান থেকে ক্লেম করবেন। আরও অনেক আছে আমার টেলিগ্রামে, আপনি মেইন লিঙ্কটা আমি দিচ্ছি, ওখানে গেলে অনেকগুলো ফসেট, ফ্রি ফসেট পাবেন। ডেইলি আপনি 0.01 পর্যন্ত ক্লেম করতে পারবেন। একটা সাইট আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, এই বিএনবিটা থাকতে হবে। আমি যদি টেলিগ্রামে আসি, আমার চ্যানেলে যদি আসি, এখান থেকে একটু উপরে যদি আমি উঠি, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিওর প্রথম লিঙ্ক, মেইন লিঙ্ক। এই যে এখানে অল ফসেট লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এসে ক্লিক করার পর এই যে দেখেন কতগুলো ফ্রি লিঙ্ক, আপনি ট্রাই করবেন, যেটা থেকে হবে সেখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারতেছেন। এই যে এইখানে একটা আছে শেষের দিকে, অ্যাপ মোজি ব্রেভ দিয়ে দেখাই আপনাদেরকে। আচ্ছা, ও আরও একটা জিনিস এখানে বলার আছে আমার, আমি আপনাদেরকে একটু শেয়ার করি মোনাডের বিষয়ে, ওটা গুরুত্বপূর্ণ। শুধু আমরা মেটামাক্স দিয়ে ব্যবহার করতেছি, ওরা কিন্তু বলছে মেটামাক্স দিয়ে করলেও হবে, বাট ওদের আরও একটা ওই আপনার কী বলে ওয়ালেট তারা সাজেস্ট করছে। এখানে টেলিগ্রামটা লগ ইন করবেন। টেলিগ্রামটা লগ ইন করলে আপনি 0.01 মন ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন। একদম অ্যাড্রেসে ট্রান্সফার করবেন, এখানে চলে আসবে। ডেলি আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, এটা অবশ্যই করবেন, এখান থেকে মাস্ট বি করবেন। এটা আমি এই ফার্স্ট টাইম এখান থেকে আমি ক্লেম করছিলাম, এটা ক্লেম হয়। এখানে আরও লিঙ্ক আছে, এগুলো আপনি ট্রাই করবেন। ওকে, ফসেট সব কিছুই বাদ দিচ্ছি। এখন কথা হচ্ছে, এইখান থেকে আপনি যদি ইথিরিয়ামটা ক্লেম করেন, তাহলে এটাকে কীভাবে আপনি মনে কনভার্ট করবেন আমি দেখাচ্ছি। এই যে ধরেন আমি ইথিরিয়াম এখানে নিছি, এখন ইথিরিয়াম নেওয়ার পর আমি কোথায় যাচ্ছি, এই যে দেখেন অরবিটার ফাইন্যান্স নামে একটা সোয়াইপ আছে, আমি এটার মধ্যে যাচ্ছি। এটা অনেকেই জানেন মেবি, ভাই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, এই জন্য সব কিছু দেখাতে পারতেছেন। নতুনরা অনেকেই দেখছি রিকোয়েস্ট করতেছেন, এই জন্য আসলে দেখা কি বলবো। ওকে, দেখাবো না, সময় লাগে এখানে 10 মিনিট 15 মিনিট করে সময় লাগে। তো যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, ওয়ালেটটা কানেক্ট করার পর আপনার এখানে ইথেরিয়াম শো করতেছে উপরে, আর নিচের দিকে এখানে অপটিমিজম, মানে এইখান থেকে আপনার একটু নিচের দিকে আসলে আপনি মোনাড ইথেরিয়াম পাবেন। আমি দেখাচ্ছি, মানে ওই আপনার সেপুলিয়া ইথেরিয়াম থেকে মোনাড ইথেরিয়ামটা আপনাকে আগে নিতে হবে, করে নিতে হবে। তারপর এই মোনাড ইথেরিয়ামটাকে কনভার্ট করে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট। আচ্ছা, আগে এইখানে হচ্ছে সেপুলিয়া ইথেরিয়াম থেকে মোনাড ইথেরিয়াম করা যেত, এখন কিন্তু করতে দিচ্ছে না। মানে এখানে ওই সিস্টেমটা এখানে আর নাই, এটা তারা উঠাই দিছে। এখন অন্য কোনো সাইট থেকে হলে আমি অবশ্যই আপনাদেরকে টেলিগ্রামে জানাবো। এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে। আপনারা মন ফসেটটা আরও একটা সিস্টেমে এখানে কিনতে পারবেন, সেটা কিভাবে আমি বলি। তাও কিনতে গেলে এই ওয়েবসাইটটার দরকার আছে, আপনি কিনতে গেলেও এই ওয়েবসাইটটার দরকার আছে, এই জন্য আমি আর এই বিষয়টা দেখাচ্ছি না। যদি কারো পার্সোনালি দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, যে ভাই কীভাবে এটা করা যায়। হ্যাঁ, আমি ওটা আপনাদেরকে প্রসেসটা ওই ইনবক্সে বা ভিডিও আকারে বা কলে হচ্ছে যে দেখাই দিব বা শেয়ার করে দিব। হ্যাঁ, আপাতত আমি ট্রানজ্যাকশন কিছু ইউনিক ট্রানজ্যাকশন করার সিস্টেমটা দেখা দেয়। এরকম অনেকগুলো সাইডে যে এখানে আছে, আপনি এখান থেকে বেছে বেছে নিয়ে ট্রানজ্যাকশন করবেন। এখন এই সাইটটার একটা ইউনিক ট্রানজ্যাকশন দেখাই, এটা আপনারা করছেন কিনা জানাবেন। এখানে এইটার মধ্যে আসার পরে এই যে নোটিফিকেশন, ওয়ালেট কানেক্ট করার পর নোটিফিকেশন বারে ক্লিক করবেন। এখানে কিছু টাস্ক আছে, দেখেন 8টা টাস্ক আছে, আমার এটা কমপ্লিট হয়েছে। ডিপোজিট অ্যাসিস্ট এখানে ক্লিক করলাম। এখানে তার আগে এই যে ফসেট আছে, ফসেটে ক্লিক করবেন। ফসেটে ক্লিক করে এখানে ক্লেম অলে ক্লিক করে ক্লেম করে নেবেন। ক্লেম করা হয়ে গেলে, ক্লেম আমার হবে না কারণ আমি ক্লেম করছি, অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করলাম। এখান থেকে আমি ডিপোজিটে ক্লিক করলাম, ডিপোজিটে ক্লিক করে দিলাম। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট, এই যে ডিপোজিট বাটন আছে, ডিপোজিট বাটনে ক্লিক থাকবে। ক্লিক থাকা অবস্থায় একটু নিচে আসবেন, একটু নিচে আসার পর এখানে এই যে ডিপোজিট বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে 25% দিবেন। তো যদি আমার এখানে এই WBTC থাকতো তাহলে আমি এখানে ডিপোজিটটা করতে পারতাম, তাহলে অন্য টোকেন আমাকে ট্রাই করতে হবে। জাস্ট ওয়েট, আমি একটু ক্লেম দেখি হয় কি না। এখান থেকে আপনি এই ফসেটগুলো পাবেন, আমার এগুলো শেষ হয়ে গেছে। আমি আরেকবার দেখি এটা হয় কিনা, আমরা দেখবো। এখানে লোডিং হচ্ছে। আচ্ছা, যাই হোক, এইখানে আমার এখন কনফার্মেশন আসলো। আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম।
আচ্ছা, আমাদের ট্রানজ্যাকশনটা হইছে, মানে আমি ক্লেম করতে পারছি। অ্যান্ড এখান থেকে যদি ডিপোজিট করি একটু, আপনি সবগুলো অল্প অল্প করে করার ট্রাই করবেন। আমি এখান থেকে 25% করতেছি, এই যে ব্যালেন্সটা যখন ক্লেম করবেন তখন পাবেন। তো 25% সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে যে অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল। তারপর এখান থেকে কন্টিনিউ, তারপরে আবার কনফার্ম ডিপোজিট করে দিলে আপনার এখানে ডিপোজিটের কাজটা কমপ্লিট। ঠিক আছে? ওকে ওকে, আমাদের কিন্তু ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানকার ট্রানজ্যাকশনটা, ভিউ ট্রানজ্যাকশন ক্লোজ করে দিলাম। তো ডিপোজিট হওয়ার পর একটু উপরের দিকে আসবেন, আবার এখান থেকে এই যে ল্যান্ড বড় আছে, আমরা আবারও নোটিফিকেশনে ক্লিক করব। এরপরে দেখেন আমাদের এই টাস্কগুলো কমপ্লিট। এরপরে আমাদের কী করতে হবে, বড়, এটার মধ্যে ক্লিক করবেন। এই যে বড়োর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও আপনাকে একটু বড় করতে হবে। 25% দিলাম, দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ, আবার বড়। তো মাঝে মাঝে এটা সার্ভার, এই টেস্টনেট মানে হচ্ছে ভাই এই প্রবলেমগুলো হবে। ভিডিওগুলো বড় হওয়ার প্রধান রিজন হচ্ছে এই যে এটা দেখেন অটোমেটিক সাইটটা কোথায় চলে আসলো। আবার আমি ব্যাক করতেছি, আবার এখান থেকে কন্টিনিউ, আবার বড়। ওকে, আমাদের কিন্তু ডিপোজিট এবং বড় দুটাই কমপ্লিট, ক্লোজ করে দিলাম। এরপরে আমরা আবার যদি এখানে আসি, তাহলে আরও কিছু টাস্ক আছে। এই যে দেখেন এখানে রিপের মধ্যে ক্লিক করে দিবেন। রিপের মধ্যে ক্লিক করার পরে একটু নিচে আসেন, এখানে আপনাদের রিপে অপশনটা আছে, আমি দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা কি বলে, দাঁড়ান, রিপের টাস্ক, তাই না? আচ্ছা, রিপের টাস্কটা না পাওয়ার প্রধান কারণ হলো এই যে এখানে খেয়াল করেন কালো হয়ে আছে, আসলে এটা না দেখারও কথা। এখানে 19 মিনিট পরে আমি এই ট্যাক্সটা করতে পারবো। তো আপনারা এটা করে নেবেন, এখানে ক্লিক করে একটু 25% দিয়ে প্রথমত অ্যাপ্রুভ করবেন, তারপরে কন্টিনিউ করে কনফার্ম করবেন, তাহলে আপনাদের রিপের ট্যাক্সটা হয়ে যাবে। এরপরে আমি 18 মিনিট পরে, 17 মিনিট পরে দেখেন যেটা টাইম কাউন্টডাউন হচ্ছে, এটা পরে আমি করতে পারবো। এরপরে যে আবার নোটিফিকেশানে ক্লিক করবেন, আবার একটু নিচের দিকে দেখবেন ল্যান্ড অ্যাসেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ল্যান্ড করতে হবে, যে ল্যান্ড বাটন চলে আসছে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে একটু 25% না হয় অল্প দিবেন, অল্প একটু দেওয়ার পরে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো ল্যান্ড কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে একটা কনফার্মেশন দিয়ে নিলেই আমাদের ল্যান্ডটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই টাস্কগুলো আপনারা, মানে ভিন্ন টাস্ক, এইগুলো এইভাবে করছেন কিনা আমি জানি না। আমি জাস্ট একটা সাইট দেখাচ্ছি, এইভাবে আপনারা অসংখ্য সাইট পাবেন বা ইকোসিস্টেম পাবেন তাদের, যেখানে গিয়ে আপনি ইউনিক ট্রানজ্যাকশন করতে পারেন। ক্লোজ করে দিলাম। এরপর যদি আমরা এখানে আসি, তো এই টাস্কগুলো যেহেতু করতে বলছে আমরা করতেছি। এখান থেকে কি বলছে, লক সিভিই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু একটু নিচের দিকে আসেন, এই যে সিভিই, এটাকে আপনাকে লক করতে হবে। তো এটা মনে হয় কামিং সুন, যাই হোক। এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে আপনাকে কিন্তু অ্যাভেলেবেল ক্লেম করার কারণে ব্যালেন্স দিয়েছে, এই যে 25% ক্লিক দিয়ে জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন, তাহলে আপনাদের মেবি লক হয়ে যাবে। আমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল। অ্যাপ্রুভ হওয়ার পর এখন কন্টিনিউ, মেবি ক্রিয়েট লক, এই যে ক্রিয়েট লকে ক্লিক করে দেন। ক্রিয়েট লকে ক্লিক করে দিলে আরেকটা কনফার্মেশন আসবে মেটামেক্স থেকে, ওইটা কনফার্ম করে দিলে আপনাদের সিবিটা লক হয়ে যাবে। এই মাঝখানে একটা কথা বলে নিই, সবাই বলতেছেন ভাই আমাকে একটু মন দেন, আমাকে একটু ফসেট দেন, ভাই আমাকে একটু সিস্টেম দেখায় দেন। দেখেন, আপনি যদি এখানে একটু খরচ করে, মানে কিছু পরিমাণ ফসেট নেন, মানে নিজে আপনার ওয়ালেটটা তো ইন্টিগ্রেশন করবে, মানে ট্রানজ্যাকশন হবে, কোথায় কোথায় কী করতেছেন এগুলো তো তারা তো দেখবে। তো এটা আপনার জন্য ভালো হয়, হ্যাঁ, নিজে কিছু একটা ট্রানজ্যাকশন করে এই ফসেটটা ম্যানেজ করে কাজ করা, এটা বেটার হয়। ওকে, আমরা এখানে ক্লিক করে আবার একটু নিচে যাচ্ছি। এই যে আনলক সিবি, একটু আনলক করতে হবে, যেটা আমরা এখন লক করলাম এটা একটু আনলক করতে হবে। তো এটা দেখি এখন হয় কি না। আনলক মেবি হবে। এই যে 25% দিলাম, দিয়ে ক্রিয়েট লক, এটা তো লক, এখন আমাদেরকে আনলক করতে হবে, তাই না? জাস্ট ওয়েট, এটা আমি কেটে দিলাম, লক তো আমি করছি, আর লক করব না। এই যে দেখেন এখানে আর্লি আনলক, লকড, মোনার টেস্টনেট, আমরা একটু হালকা যে কোনো একটা এখান থেকে আপনি আনলক করতে পারেন। আমি একটু আনলক করার দেখি, ট্রাই করে দেখি, জাস্ট ওয়েট। আচ্ছা, এই সিস্টেমগুলো একটু আমি দেখাই দিই আপনাদেরকে, আপনারা অবশ্যই 2-1 দিন পর এসে 2-একটা ট্রানজ্যাকশন এখানে করবেন এভাবে, এগুলো ইউনিক ট্রানজ্যাকশন হবে আপনার। আপনি এইভাবে এর আগে করছেন কিনা আমি জানি না, তবে এই যে দেখেন এখানে একটু নিচের দিকে আমি আবারও দেখাই দিই, যে এখান থেকে দেখেন আনলকে ক্লিক করেন। আনলকে ক্লিক করার পর
ওকে, তো দেখেন এখানে টাস্কে ক্লিক করার পর এখানে আসবে, এখানে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে দেখেন এক্সটেন্ড ম্যানেজ বাটনে ক্লিক করে দিবেন। ম্যানেজ বাটনে ক্লিক করলে আপনাদের আনলক অপশনটা দেখতে পাবেন। সো এই আনলক অপশনটা এখানে থাকার পর এইখানে দেখেন 30টা সিবি আছে, আমরা এখান থেকে 5টা বা 10টা আনলক করব। আনলক বাটনে ক্লিক করে দিলাম। আনলক বাটনে ক্লিক করার পর এখান থেকে যে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখান থেকে অটোমেটিক একটা ট্রানজ্যাকশন নিচ্ছে। ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের এটা কিছু পরিমাণে আনলক হয়ে যাবে। তো একই সিস্টেম, মানে ওই যে বললাম সোয়াইপ আনসোয়াইপ মানে স্ট্যাক আনস্ট্যাক, যেমন এখানে আপনি লক করলেন এখন আপনাকে এখানে কিছু পরিমাণে আনলক করতে হচ্ছে। ওকে, আমাদের আনলকের টাস্কটাও মেবি শেষ। এখন আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে আর 2 একটা টাস্ক আছে, এটা লাস্ট টাস্ক। উইথড্র বাটনে ক্লিক করে দিলাম। এখান থেকে কিছু পরিমাণে উইথড্র করতে হবে। আমি উইথড্র করে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এটা হচ্ছে ডিপোজিট, এটা হচ্ছে উইথড্র। এটাও মেবি 18 মিনিট লাগবে। আমি একটু পরে উইথড্রটা করে নিব। আর আপনারা যারা যারা হচ্ছে যে এই ভিডিওটা দেখলেন বা এই টাস্কগুলো দেখলেন, আপনারা সময় নিয়ে করবেন, যেহেতু এগুলো টাইম লাগতেছে। দেখেন রিপে এবং উইথড্র আমি এটা পরে করে নিব। এখন 12 মিনিট 18 মিনিট সময় লাগবে, তাহলে আমি উইথড্রটা করতে পারবো। তো এই ছিল ইউনিক ট্রানজ্যাকশন। এখানে আরও অনেকগুলো অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, আপনি ইউজ করে দেখবেন প্রত্যেকটা ফিচার্স আলাদা আলাদাভাবে। আর কম করে চেষ্টা করবেন যেগুলো সোয়াইপ করবেন পেয়ারটা যেন চেঞ্জ হয়। যেমন মনের সঙ্গে বিভিন্ন কয়েন আছে, ডাব্লু ইথেন, ডাব্লু বিটিসি, বিভিন্ন কয়েন, আপনারা সেগুলা কয়েন করবেন। মন ইউএসডিসি, মন ইউএসডিটি, এগুলো বারবার করে তো কোনো লাভ নেই। ওকে, আমি মোনার টেস্টনেটটা পুরাপুরি স্কিপ করে দিচ্ছি এই মুহূর্তে। আমি এখন আপনাদের 2-3টা ইয়ারড্রপ দেখাবো, যেগুলোর কথা বলছিলাম। আমি আমার ব্রাউজারটা চেঞ্জ করি। এখানে মাওয়ারি এয়ারড্রপটার কথা না বললেই নয়। এটার ফান্ড রাইজ অলরেডি 17.30 মিলিয়ন কালেক্ট করছে তারা। তাদের ফান্ডস এবং ব্যাকার্স দেখেন এখানে কতগুলো আছে, 19টা। আমরা যদি একটু ক্লিক করি তাহলে দেখতে পারবো মাওয়ারি ইনভেস্টর এখানে ইনভেস্ট করছে হলো 1KX, এনিমোকা ব্র্যান্ডস, স্যামসাং নেক্সট, তারপর হচ্ছে ড্যাপার ড্রাগন, আর অনেকগুলো আছে। আপনার পরিচিতও কিছু কোম্পানি এখানে আছে, বা এগুলো হচ্ছে পার্সন। ঠিক আছে, তো আপনারা এই প্রজেক্টটা মিস করবেন না, আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা এসে জয়েন করবেন। তারপর আমি একটু টাচ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই লিঙ্কটা আমি প্রোভাইড করবো আমার টেলিগ্রামে। আমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা টেলিগ্রামে আসেন, আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আসেন, এসে টেলিগ্রামে জয়েন করে আপনি এই কাজগুলো করেন। আর আপনাদের গ্যালাক্সির অ্যাকাউন্ট যেটা দিয়ে কাজ করে থাকেন সাধারণত, এইখানে দেখেন, এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমার যেহেতু কানেক্ট আছে, আপনারা কানেক্ট করে নেবেন। এখানে দেখেন, এই যে দেখেন ওয়ালেট কানেক্ট। তারপরে আপনার সোশ্যালগুলো অ্যাড করে নেবেন প্রোফাইলে এসে। এখানে সোশ্যালগুলো কানেক্ট করা যায়, মানে ধরেন টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম, এগুলো কানেক্ট করে নেবেন। এখন এই টাস্কটা করার জন্য এখান থেকে যে ফলো বাটনে ক্লিক করে এদেরকে ফলো করে দিবেন। দেওয়ার পর একটু নিচের দিকে আসেন, এই দেখেন আমি মেবি একটা টাস্ক এখানে ঢুকছিলাম, এই জন্য কমপ্লিট দেখাচ্ছে। তো এই জিনিস, এই টাস্কগুলো তো সবাই করতে পারবেন, কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। এখানে টাস্কটা কমপ্লিট করার জন্য যে ফলো বাটন দেখতে পাচ্ছেন, এই যে ফলো লিঙ্ক, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি কোথায় নিয়ে যাবে, টুইটারে নিয়ে যাবে। তো আপনারা টুইটারটা ফলো করে দিয়ে এসে যখন এটা কেটে দিয়ে এই পেজে আসবেন, এইখানে একটা মানে রিফ্রেশ বাটন থাকবে, ক্লিক করবেন, দেখবেন যে আপনার এটা টাস্ক এইভাবে টিকমার্ক চলে আসছে, কমপ্লিট হয়ে গেছে। তো এটা কমপ্লিট। এরপরে নিচের দিকে ফলো মাওয়ারি এক্স আরও একটা আছে, আমি ক্লিক করলাম, দেখেন সরাসরি নিয়ে আসলো, যেটা বলছিলাম আপনাদেরকে। তো এখানে নিয়ে আসার পর এখান থেকে জাস্ট ফলো বাটনে ক্লিক করবেন। ফলো হয়ে গেলে আপনারা কী করবেন, আবার এই ট্যাবটা কেটে দিবেন, বা এখান থেকে ব্যাক করে আপনারা গ্যালাক্সির পেজে চলে আসবেন। গ্যালাক্সির পেজে আসলে এই যে দেখেন এই কথাটা বললাম যে রিফ্রেশ বাটন থাকবে, এখানে ক্লিক করবেন। এটা যদি কমপ্লিট নাও হয়, আপনার পেজটা করবেন, রিফ্রেশ দিয়ে আবার নতুন করে এগুলো কমপ্লিট করবেন, দেখবেন হয়ে গেছে। ওকে, তো এটা হয়ে গেল। ডিসকোডের মধ্যে আপনারা গিয়ে ডিসকোডের গ্রুপে জয়েন করবেন। তারপরে একটা ভেরিফিকেশন জায়গা আছে, ভেরিফিকেশনে ক্লিক করে ভেরিফিকেশন করবেন ক্যাপচা। তারপরে ওদের জেনারেলের ভিতরে গিয়ে দু একটা মেসেজ দিবেন। তো এই কাজগুলো করবেন। এরপর নিচের দিকে মোর বাটনে ক্লিক করলাম, আরও অনেকগুলো টাস্ক আছে, দেখেন টেলিগ্রামের টাস্ক, এখানে ক্লিক করলাম, সরাসরি টেলিগ্রামের মধ্যে নিয়ে আসতেছে। ওকে, তো টেলিগ্রামের গ্রুপ হোক বা চ্যানেল হোক, যেটাতে জয়েন করতে বলবে ওরা, সেইটাতে আপনি জয়েন করবেন। আমি ওদের চ্যানেল পাইলাম, চ্যানেলে জয়েন করে নিলাম। চ্যানেলে জয়েন করার পর এখন সরাসরি ব্রাউজারের মধ্যে আসলাম, আসার পর এটাকে কেটে দিচ্ছি। দেওয়ার পর দেখেন এখানে বৃত্তাকার আছে, এখানে ক্লিক করলাম, কমপ্লিট। এরপরে লাইক অ্যান্ড রিটুইট করতে বলছে, লাইক দিতে বলছে। এই টুইটের মধ্যে আমরা লাইক দিব, জাস্ট এখানে লাইক দিতে বলছে, দেখেন এই যে টুইট লাইক দিতে বলছে। যেটা যেটা করতে বলবে আপনারা ওই টাস্ক করবেন। এটা তো কম বেশি সবাই পারেন, এই গ্যালাক্সির টাস্ক তো এর আগেও করছেন। আসলে প্রজেক্টটা খুবই ভালো, মানে অনেক বড় একটা প্রজেক্ট।
আর এই ধরনের প্রজেক্টে খুব একটা মানুষ জয়েন করে না, আপনারা জানেন। আবারও রিটুইটে ক্লিক করলাম, রিটুইটে ক্লিক করে দিলাম, এখন রিটুইট করতে হবে। যে টাস্কটা আমরা লাইক করলাম সেই টাস্কের মধ্যে রিটুইট বাটন এখানে ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করে রিপোস্ট করতে পারেন, তাহলে হয়ে যাবে। এরপরে এখানে এসে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তো এইখানকার টাস্কগুলো কমপ্লিট করার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে দেখেন একটু উপরে এই যে ক্লেম 1000 পয়েন্টস, এই ক্লেম 1000 পয়েন্টসে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের মেটামাক্স থেকে মেবি একটা কনফার্মেশন আসতে পারে, দেখি। আচ্ছা, এখানে কিছু পরিমাণ ইথিরিয়াম ব্যালেন্সে থাকাও লাগে, আমার তো আছে প্রায় 50-60 সেন্ট, তো তাও হচ্ছে না, ইনসাফিসিয়েন্ট ওয়ালেট ব্যালেন্স দেখাচ্ছে। তো ক্লেম ডাইরেক্টলির মধ্যে ক্লিক করে দিলাম, দেখি কি হয়। ক্লেম ফেইল্ড, টাস্ক ইনকমপ্লিট, মানে আমি টাস্ক কমপ্লিট করছি সবগুলা। ওকে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি, আবারও দেখি আমার টাস্কটা কমপ্লিট হয় কিনা। আমি পেজটাকে রিফ্রেশ করে নিচ্ছি। তো যাই হোক, এখানে কিছু পরিমাণ ইথিরিয়াম থাকতে হবে, বা কিছু পরিমাণ ইথিরিয়াম থাকলে আপনাদের এটা ক্লেম হবে। আমার ক্লেম হচ্ছে না, আমি আবারও দিলাম, এই দেখেন ইনসাফিসিয়েন্ট ওয়ালেট ব্যালেন্স দেখাচ্ছে। তো এটা আপনারা ক্লেম করে নেবেন, এয়ারড্রপটা অনেক ভালো। আমি কিছু পরিমাণ ইথিরিয়াম ধরেন $1-1.5 রেখে তারপরে ক্লেমটা করব। ওকে, এরপরে দ্বিতীয় আরেকটা ইয়ারড্রপ আপনাদেরকে দেখাবো। এই ইয়ারড্রপটা আমি টাস্কগুলো কমপ্লিট করে রাখছি আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য, আপনারা অবশ্যই করবেন। আমি লিঙ্কটা আপনাদেরকে, এটা হচ্ছে কি mio.ai, আর এর আগে যেটা করলাম এটা হচ্ছে কি মাওয়ারি, ঠিক আছে? মিও এবং মাওয়ারি, এই দুইটার লিঙ্ক আমি দিচ্ছি। তাছাড়া আরও একটা ইয়ারড্রপ দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা প্রত্যেকটাতে জয়েন করে রাখেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন। আর এইভাবে আমি একের পর এক প্রত্যেকটা ইয়ারড্রপ আসলে ভালো ইয়ারড্রপগুলো আপনাদেরকে দিব। এরপরে আপনারা দেখেন এইটাতে আসার পরে এই টাস্কগুলোও এই সেমভাবে কমপ্লিট করবেন। এই যে দেখেন, করার পর ক্লেম গিভওয়ে হোয়াইট লিস্টের মধ্যে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে। তো যখন আপনি এইটা টাস্কগুলো কমপ্লিট করে নিচের দিকে যেখানে গিভওয়ের মধ্যে ক্লিক করবেন, তাহলে এটা ক্লেম হয়ে যাবে। আমি আবারও বলছি, এই মাওয়ারি এয়ারড্রপটা অবশ্যই ক্লেম করবেন, টাস্ক কমপ্লিট করে ক্লেম করে রাখবেন এই পয়েন্টটা, ঠিক আছে? আর এটার পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব। তাছাড়া এটা এবার দেখাই দিলাম। এখন আরেকটা আপনাদেরকে একটু দেখাবো, জাস্ট কই গেল এটা, আমার চ্যানেলের মধ্যে কালকে দেওয়া হয়েছে, অনেকে জয়েন করছেন। তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ ইয়ারড্রপ আছে, কিছুক্ষণ আগে আমরা করলাম, সেটা হচ্ছে মেটামাস্কের যে মাস্টার কার্ড। আপনি অন্যান্য মাস্টার কার্ড জানেন, মেটামাস্কে কিন্তু একটা মাস্টার কার্ড চলে আসছে। এই মাস্টার কার্ডটা অবশ্যই সবাই তাদের একটা ফর্ম ফিল আপ করে রাখবেন, আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। আর টেলিগ্রামে আসলে আপনারা পেয়ে যাবেন, এই লিঙ্কটার মধ্যে আসবেন। আসার পর তাছাড়া কালকে যে ইয়ারড্রপটা নিয়ে কথা বলতেছিলাম, এটার ফান্ড রাইজ হচ্ছে মোটামুটি 13.5 মিলিয়ন তারা কালেক্ট করছে। খুবই সুন্দর ইয়ারড্রপ, এটা কিন্তু সলোনা বেস নেটওয়ার্কের প্রজেক্টই, দেখেন আমি ভয়েস করে দিছি। তো আপনারা অবশ্যই এটাতে জয়েন করবেন, এটা খুবই সুন্দর একটা ইয়ারড্রপ। আপনি এখানে জাস্ট ক্লিক করে জাস্ট আপনার মিসেস ব্রাউজারে ওপেন করে নেবেন। মিসেস ব্রাউজারে ওপেন করার পর দেখেন মেটামাস্কের এই পেজটা জাস্ট টিক মার্ক দিয়ে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিয়ে এখান থেকে জয়েন দ্য হোয়াইট লিস্টের মধ্যে ক্লিক করবেন। জয়েন দ্য হোয়াইট লিস্টের মধ্যে আসলে আপনাদের এখানে জাস্ট একটা সিম্পল টাস্ক আপনারা পাবেন, আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। এরপরে আপনারা দেখেন এটার লিঙ্কটা কিন্তু কাজ করতেছে না, সার্ভার। আপনারা অবশ্যই পর ট্রাই করবেন, এটা সার্ভারটা প্রচুর ছিল। হ্যাঁ, কোনটা? এই যে এইটা, যেটা 13 মিলিয়ন ফান্ড সলোনা নেটওয়ার্কের প্রজেক্ট। আপনারা অবশ্যই ওইটা ধৈর্য ধরে করবেন। এই যে দেখেন এখন ঢুকতেছে। এখন মেটামাস্কের এই জায়গায় আসার পর স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন, এখানে একটা ইমেল ব্যবহার করবেন। আমি একটা ইমেল দিচ্ছি, এখান থেকে একটা ইমেল দিচ্ছি। এরপরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ, আপনার যেটা কান্ট্রি সেটা দিবেন। ওকে, তারপরে এখান থেকে বলছে কি যে আপনি কোথা থেকে এটা শুনছেন। হ্যাঁ, তো এটা কোথা থেকে শুনছেন, আপনারা আমার টেলিগ্রামে আসলে এইখানে একটা চ্যানেলের লিঙ্ক পাচ্ছেন, এই যে দেখেন কপি লিঙ্ক, এটা লিঙ্ক এইখানে বসায় দিয়ে আপনারা ওকে করবেন, তাহলে আপনাদের সাবমিট আসবে। সাবমিটে ক্লিক করে দিলেই কাজ শেষ। এরপরে এটার যদি কোনো আপডেট আসে জানাই দেব। আর তাছাড়া যে এইটার লিঙ্ক কাজ করতেছে না তেমন একটা, দেখেন কাজগুলো অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইমেল দিয়ে ইউজার নেম ক্রিয়েট করে তারপর টাস্কগুলো কমপ্লিট করবেন। টাস্কগুলো কমপ্লিট করলে শেষের দিকে আপনারা একটা এখান থেকে রোল ক্লেম করতে পারবেন, ব্যাজ, এই যে ওজি ব্যাজ, এই ব্যাজটা ক্লেম করে রেখে দিবেন। পরবর্তী আপডেট আমি জানাই দিব। সো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের অফারগুলো, আজকের গুরুত্বপূর্ণ টপিকগুলো। আপনাদের যদি উপকারে আসে, ভালো লাগে, যে মনে হয় যে না এটা উপকারী, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, টেলিগ্রামটা মাস্ট ফলো করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। আল্লাহ হাফিজ।